আসসালামু আলাইকুম। আজকে বেশ কিছু বই বাসায় এসেছে। তো সেই বইগুলো একে একে করে দেখাচ্ছি। প্রথমে যে বইটি সেটি হচ্ছে মুক্তিযুদ্ধে বাংলাদেশের চা শ্রমিক দীপঙ্কর মহন্তের এই বইটি। এই বইটিতে আমাদের বামধারার অনেক কমরেডের কথা উঠে এসেছে, অনেক চা শ্রমিকের কথা উঠে এসেছে। আমি এখনো বইটি পড়িনি, পড়ব। এরপরে হচ্ছে সমরেশের মনের মতো মন। এই বইটি আমার আগে পড়া ছিল, এখনও আমার বাসায় আছে, কিন্তু এটা ইন্ডিয়ান প্রিন্ট হিসেবে নেওয়া। যদিও আমার বন্ধুরা বলতেছে যে আমি বইটাতে ঠকে গিয়েছি। এই বইটা নাকি 70 থেকে 80 টাকাতেই পাওয়া যায়। আমি পুরোনো বই 120 টাকা দিয়ে কিনেছি। এরপরে হচ্ছে চালচিত্র, এটা হচ্ছে সপ্তদশ সংখ্যা। এটা 2010 সালে প্রকাশিত হয়েছে। এটা বেশ চমৎকার একটি বই। সূচিপত্রটি খুব চমৎকার এবং আমার কাছে মনে হয় এটা পড়লে আমার পোষাবে। অনেক কিছুই আছে। ওপার বাংলা সাহিত্য, 1971 সালে তৃণমূলের যোদ্ধা শিরোনামে অনেকগুলো লেখা রয়েছে। এরপরে হচ্ছে খুবই আলোচিত সমালোচিত বই আসনির প্রোফাইলের দোগলাপান। এই দোগলাপান হচ্ছে এখনো পড়া হয়নি, তবে এটা সম্পর্কে ধারণা আছে আর সবাই তো ওনাকে চিনেই। এরপরে হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সংস, আমাদের গ্রেট ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি এই বইটি আসলে প্রথম প্রমাণ করেন চর্যাপদ যে বুদ্ধ সম্প্রদায়ের সাহিত্য। এবং আরেকজনের কথা বলতেই হয়, ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়, যিনি প্রথম তার ওডিবিএল অরিজিনাল অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইতে প্রমাণ করে চর্যাপদের ভাষা বাংলা। এই বইটা সম্ভবত 1927 সালে প্রকাশিত হয় প্রথম। আমি নট শিওর, দেখতে হবে। থার্ড এডিশন, ওকে। ফার্স্ট পাবলিশড হয় 1960 সালে, কিন্তু 1927 সালে প্রকাশিত হয় আমি যতটুকু জানি। আর ওডিবিএল হচ্ছে 1926 সালে। এবার হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকা। এটা আমার জন্য খুবই আকর্ষণীয় ছিল বিকজ অফ দ্যাট পোর্শন। এখানে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি, আমরা জানি যে ঢাকা ডিএইচ ঢ উচ্চারণটা এরশাদের সময়, হোসেন মোহাম্মদ এরশাদের সময় 1982 সালে এই নামটার অফিসিয়ালি পরিবর্তন হয়। তো এই হচ্ছে আমার বই। এগুলো পড়তে আমার 5 থেকে 7 দিন সময় লাগবে। পড়ার পরে রিভিউ দেবো ইনশাল্লাহ।